নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শ্রাবণের শেষ সোমবার, সেই উপলক্ষে বাবার মাথায় একটু জল ঢালতে যাব। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার আমার যা রেডি হয়েছে কিনা দেখব। তো ভাবলাম জল ঢালতে যখন যাচ্ছি তো ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। যাচ্ছিলাম কিন্তু ভুলে গেছিলাম দরজাটা আটকাতে। এত বিড়ালগুলো উৎপাত করে ঘরের মধ্যে, সেই কারণে দরজাটা আটকে দিয়ে যাচ্ছি নিচে। এতটাই বেলা হয়ে গেছে, মানে একটু সকাল সকাল হলে, যে কোনো পুজোর কাজ তো একটু সকাল সকাল হলে ভালো লাগে করতে। তো বেলা হয়েই গেছে। তারপর দেখলাম দিদি রেডি হচ্ছে। তারপর আমাকে বললো যে দেখো ওখানে পুজোর ডালাগুলো রাখা আছে, ঠিকঠাক আছে কিনা। গিয়ে দেখলাম দুজনের, আমার একটা, আমার দিদির একটা, দুজনের দুটো ডালা। তো তারপর রেডি হয়ে গেছে দুজনেই। তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে মাকে বললাম একটু ভিডিও করে দাও। আমার শাশুড়ি, মানে আমার মা, তো ক্যামেরাটা ধরে মা গেট পর্যন্ত আসছিল, তো এইটুকুই বানিয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, এইটুকুই থাক। তারপর রাস্তায় ভিডিওটা সেরকমভাবে আর করা হয়নি, কিন্তু যতই হোক রাস্তাতে যেতে যেতে ভিডিও না করাই ভালো। দুধ আছে, অনেক কিছুই তো আছে, কোথায় কি পড়ে টড়ে যাবে আবার। তারপর মন্দিরে চলে আসলাম। এসে সেরকম ভিড় ছিল না, কিন্তু তবুও এক একজন করে জল ঢালছে। মন্দিরে তো ছোটো, তো সেরকম ভিড় না থাকলেও তাও এক এক করে ঢালছে, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর আমার যাও দাঁড়িয়ে আছি। এখানে এখানেও সব পুজো টুজো করছে। তো তারপর ওনাদের পর আমাদের লাইন, পেছনে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে বাবার মূর্তিটা দেখা যাচ্ছিলো। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার সময় তো আর ভিডিও করাটা সেরকম ঠিক লাগে না, তো ভিডিওটা সেই সময় করা হয়নি। তারপর পুজোর ওখান থেকে ব্রাহ্মণ দিলেন আমাদের চরণামৃত। তারপর বাড়ি যাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে। তারপর আমি আর দিদি মিলে দুজনেই গল্প করছি যে, মানে এটা শ্রাবণ মাসে তো অনেকেই যান না যে তারকেশ্বরে জল ঢালতে, বা অনেক জায়গার থেকে জল এনে বাবার মাথায় ঢালেন। তো তারা কীভাবে যান এই রোদের মধ্যে, মানে গরমে, যতই হোক বাবার কৃপা থাকে। তারপর বাড়ি চলে আসলাম। এসে ভিডিওটা এই পর্যন্তই, বাড়ি চলে আসলাম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন অবশ্যই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।